20,000 30,000 টাকা পানি গেছে গেছে আপাতত মানে আপনি বছরে বিক্রি করেন কত? বছরে পরে 8-10,000 টাকা বিক্রি হয়। নাম কি আপনার? আমার নাম উমর। 5 নং বারাসুদ্ধ ইউনিয়নের যে বুর্দি সাতানিপাড়া একটি পানের বরে এসেছি। আসলে যে এই কৃষক, আপনার নাম জানি কি? আমার নাম উমর আলী। উমর আলী। এই উমর ভাইয়ের বর করেছে। আজকে দেখেন শিলের তাণ্ডবে কিন্তু লন্ডমন্ড করে ফেলেছে। পানের যে বরের যে কলিগুলি টোটালি ধ্বংস করে ফেলেছে। এখানে কি আপনি আশা করতে পারেন আপনার এটা বাগানটা আবার ফিরে আসবে? ফিরে আসতো না। ফিরে আসবেন। আপনি এখানে কত টাকা খরচ হয়েছে বাগানে? মেলাতে এটা তো ওই যে 2 লাখ টাকা তো ওসুমি খরচ। 2 লাখ উসুমি খরচ করেছেন। টোটালি কত খরচ হয়েছে? এটা কোনো হয় না, কারণ হলো খোল যে পুরো ছাউনি দিছি, যে বাস কিনছি, কাই গামলা বহুত টাকা, পরে আরো 2 লাখ টাকা খরচ। মানে 2 লাখ টাকার উপর খরচ করেছেন। আর আপনি বছরে বিক্রি করেন কত টাকায়? পরে 5 লাখ 6 লাখ টাকা বিক্রি হয়, 2 লাখ টাকা লাভই চাই। এখন কি এই যে পানের বড়টা আপনার ক্ষয়ক্ষতি হয়েছে, শিলে যে তাণ্ডবে যে ক্ষয়ক্ষতি হয়েছে, এটা কি আপনি আশা করতে পারেন বিক্রি করতে পারেন? না না না, এটা কাটতে দিন না গো, নামাইছিলাম সব শেষ, মাথা মাথা সব শেষ না। এই যে আসলে দেখেন আপনারা তার যে পানের বড়টা টোটালি একটু ঘুরে দেখায় আপনাদের। দেখেন এই পুরো বড়টাই কিন্তু মানে শেষ হয়ে গিয়েছে। এই যে এদিকে একটু ধরেন, দেখেন আপনার পুরা শিলে তাণ্ডবে কিন্তু তার বড়টা একদম শেষ হয়ে গিয়েছে। আসলেও যে মানে আমাদের যে নকলা উপজেলা এবার যে শিলাবৃষ্টি হয়েছে, এটা ইতিহাসের একটা সেরা শিলাবৃষ্টি। যে টোটাল পানের বড়টা একটু আপনারা দেখেন, মানে টুড়াই লন্ডভন্ড করে ফেলেছে। হ্যাঁ, আসলেও যে এই যে কৃষক ভাইরা এরকম যে মানে আপনার দেখেন প্রত্যেকটা জায়গায় যে ক্ষয়ক্ষতি হয়েছে। আপনার ভুট্টা চাষে ক্ষয়ক্ষতি হয়েছে, সূর্যমুখী বাগানে ক্ষয়ক্ষতি হয়েছে, ধানের ক্ষয়ক্ষতি হয়েছে, সবজির ক্ষয়ক্ষতি হয়েছে, সকল জায়গায় কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে। এই জন্য নকলা উপজেলা কৃষি কর্মকর্তা যারা আছেন তারা সকলে এগুলি দৃষ্টি আকর্ষণ করবেন আমার এইগুলি দেখার জন্য। আপনাদের আমরা বলছি, আপনারা যে কৃষকের যে অরিজিনাল ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলি একটু আপনারা একটু পরিদর্শন করে দেখেন গ্রামে এসে জনগণের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবার শিলাবৃষ্টিতে। এবং যারা নকলা উপজেলা নির্বাহী অফিসার সহ আমাদের মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী, সকলে আপনারা একটু চেষ্টা করে যে কৃষকের ক্ষয়ক্ষতি হয়েছে তারা যেন আসলে ন্যায্য তাদের অধিকারটা পায়, তাদের যে ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণটা যেন পায়। আসলে তো এই ক্ষতি কুলে ওঠা কিন্তু কৃষকদের অনেকটা কষ্ট। আমরা যেটা জানতে পারলাম এই কৃষক ভাইয়ের কাছ থেকে পানের পরে তার প্রায় 2 লক্ষ টাকার উপরে এই পানের পরে অলরেডি সে খরচ করেছে, মানে ব্যয় করেছে। সে এখান থেকে প্রায় বছরে মানে আমরা যতটুকু তার কাছে জানতে পেরেছি 7 থেকে 8 লাখ টাকা এই পান সে বিক্রি করে। তার এই পানের বর কিন্তু একবারে মানে শিলাবৃষ্টি লন্ডভন্ড করে ফেলেছে। এরকম অনেকেরই কিন্তু মানে নকলা উপজেলার বহু কৃষকের ক্ষয়ক্ষতি হয়েছে। আসলে আমাদের নকলা এই যে শিলাবৃষ্টিতে কৃষকের কিন্তু মানে তারা কিন্তু দিশেহারা হয়ে গিয়েছে এরকম ক্ষয়ক্ষতির কারণে শিলাবৃষ্টি। বিশেষ করে ধান, আসলে 80% মানুষ কিন্তু বাংলাদেশে কৃষির উপর নির্ভরশীল, ধানের উপর। সেই ধান কিন্তু মানে আসলে এখানে একদম শেষ হয়ে গিয়েছে। পাশাপাশি যেরকম পানের বর করেছে আমাদের আলী ভাই, উমর আলী ভাই, কিন্তু আলী ভাইয়েরও কিন্তু মানে প্রচুর ক্ষতি হয়েছে। তার পানের বরটা একদম লন্ডভন্ড করে ফেলেছে শিলাবৃষ্টি। এটা আপনি কত বছর পরে এরকম শিলাবৃষ্টি হলো আপনি একটু বলেন? এটা বোধহয় আরো 20 বছর আগে এরকম একটা শিলাবৃষ্টি হয়েছিল। এরপর 83 সনে একটা হয়েছে। 83 সনে, আর এবং 20 বছর আগে একটা এরকম হয়েছিল, 20 বছর পর এরকম শিলাবৃষ্টি হয়েছে। আসলে এটা প্রাকৃতিক দুর্যোগ, এটা আমাদের মেনে নিতে হবে। তারপর আমাদের যে যারা কৃষকরা যেন সঠিক মানে তাদের এই ক্ষতিপূরণটা পায়। আমার দীর্ঘ আশা ছিল যে আমাদের মাননীয় নকলা নালিতাবাড়ি ও সংসদ সদস্য মাননীয় ফাহিম চৌধুরী আমাদের ভুর্দির সাথে নিপাড়ার যে ক্ষতিগ্রস্তটা হয়েছে সেই ক্ষতিগ্রস্তটা যেন আমাদের এই যাতে কৃষকের যেন ন্যায্য মূল্যে যেন জিনিসটা পা, আর কৃষকের যেন একটু লাভবান যেভাবে লাভবান হবে সেই লাভবানে যেন আমি এমপি ভাইয়ের কাছে আমি অনুরোধ জানাচ্ছি যাতে এই ক্ষতিগ্রস্ত যেন কৃষকের যেন একটু আমি সুখ সুবিধা যেন দেখতে চাই। এই সুযোগ সুবিধা যেন আমরা না দেখতে পারলে আমাদের খুবই কৃষকে আমার মানে দুঃখ প্রসঙ্গ করবে। এই বলে আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সকলকে। আসলে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের নকলা উপজেলা কৃষকদের। সেগুলি আপনারা একটু যারা কর্তৃপক্ষ আছে সকলে একটু সুদৃষ্টি দিবেন। ধন্যবাদ সকলকে।